পূজা মণ্ডপ ঘিরে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে। কি হয়েছে? পূজা মণ্ডপ ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া হয়েছে। ভারত তো এবার পেয়ে বসবে, ছাই দিয়ে ধরবে। বিস্তারিত পর্ব। দেশ রূপান্তরের খবর। রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, রাজধানীর খিলক্ষেতে রেলওয়ের জমিতে একটি অস্থায়ী পূজা মণ্ডপ ঘিরে বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে। পূজার আয়োজকরা পূজা শেষে মণ্ডপটি সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তবে পূজা শেষ হওয়ার পর বারবার বলা সত্ত্বেও তারা মণ্ডপটি সরিয়ে নেননি। শুক্রবার সরকারি জমিতে অস্থায়ী মণ্ডপ সরানো প্রসঙ্গে রেল কর্তৃপক্ষের এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। ফাইজুল কবির খান বলেন, গত বছর দুর্গাপূজার সময় কিছু ব্যক্তি কোনো পূর্বানুমতি ছাড়াই খিলক্ষেতে রেলের জমিতে একটি পূজা মণ্ডপ তৈরি করেন। পূজা শেষে মণ্ডপটি সরিয়ে নেওয়ার শর্তে পূজা অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়। তিনি বলেন, পূজার আয়োজকেরা রেলকে পূজা শেষে মণ্ডপ সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন, কিন্তু পূজা শেষে বারবার বলা সত্ত্বেও তারা মণ্ডপটি সরিয়ে নেয়নি। উল্টো তারা সেখানে স্থায়ী মন্দির প্রতিষ্ঠার উদ্যোগ নেন। এই পরিস্থিতিতে জনসাধারণের সম্পত্তি অবৈধ দখল মুক্ত করার লক্ষ্যে সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বৃহস্পতিবার খিলক্ষেত এলাকায় রেলের জমি থেকে অস্থায়ী মণ্ডপটি সরিয়ে ফেলা হয়। রেল কর্তৃপক্ষ জানায়, প্রথমে প্রায় শতাধিক দোকানপাট, রাজনৈতিক দলের কার্যালয়, কাঁচা বাজার ও সব শেষে অস্থায়ী মন্দিরটি সরানো হয়েছে। অস্থায়ী মন্দিরের প্রতিমা যথাযোগ্য মর্যাদার সঙ্গে বালু নদীতে বিসর্জন দেওয়া হয়েছে।